আপনি আমার ওড়না ধরে টানছেন কেন? কাঁচা বাজার থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল রানী। হঠাৎই এক কিশোর তাকে থাবা দিল। চোখের পলকেই ওড়না টেনে ধরে গলায় লেপ্টে থাকা চিকন স্বর্ণের নেকলেসটা ছিনিয়ে নিল। টের পেতেই বাজারের ব্যাগ রেখে ছিনতাইকারীদের পিছনে দৌড়াতে লাগলো রানী। চোর চোর, প্লিজ হেল্প মি বলতে বলতে অনেকক্ষণ চোরের পিছনে দৌড়ালো, কিন্তু কেউ রানীকে সাহায্য করলো না। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ও হাঁপিয়েই গেল। চারপাশে তাকিয়ে দেখলো সবাই ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। মেজাজ খারাপ হলো রানীর। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, দেখছেন একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য না করে তার দিকে বোকার মতন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হঠাৎ করে রানী দেখতে পেল ছোটখাটো একটা দোকানের ভিতরে গোলুমলু এক চাচি চা বিক্রি করছে। হাঁপাতে হাঁপাতে গিয়ে খালাকে বলল, ও খালা, এক গ্লাস পানি হবে? খালা কোনো প্রকারের কথা বলল না রানীর সাথে, কিন্তু সাথে সাথেই ওকে এক গ্লাস পানি দিল। রানী জিজ্ঞেস করলো, আপনার নাম কি খালা? খালা বেশ কিছুক্ষণ পরে ছোট্ট করে উত্তর দিল, আমেনা। রানী আবেগী হয়ে খালার কাছে বলতে লাগলো, এটা আমার বাবার প্রথম এবং শেষ উপহার। বলতে বলতেই কেঁদে ফেললো রানী। আমেনা খালার খুব মায়া হলো, কিন্তু মায়া করে লাভ কি? ভাগ্য ভালো ও বাঘের ছানার পাল্লায় পড়েছে। আমেনা খালা মেয়েটাকে সান্ত্বনা দিল আর বলল, তুমি এবার বাড়ি চলে যাও, এই নিয়ে বেশি ঘাটাঘাটি করো না যেন। রানী বলল, বেশি ঘাটাঘাটি করব না মানে? আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। আমেনা খালা বলল, না না, এই কাজ একদমই করো না, উল্টো তুমিই বিপদে পড়বে। তাই শান্তিতে আছো, শান্তিতে থাকো, একটা নেকলেসের মায়া ছেড়ে দাও। রানী বলল, মায়া ছেড়ে দেবো মানে? বাসায় যাবার পরে আমার মায়ের পিটানগুলোকে তুমি খাবে? আমেনা খালা বলল, বিপদে তুমি পড়বে, কি আর করার, তোমার বয়স কম, রক্ত গরম, যা পারো করে নাও। আমেনা খালার দোকান থেকে রানী বেরোলো, পুলিশের কাছে যাবে। হঠাৎ করেই একটা বাইক রানীর সামনে থামলো। বাইক থেকে নেমে একজন সুদর্শন পুরুষ রানীর সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় হয়ে গেল রানীর। এমন লম্বা বলিষ্ঠ দেহের পুরুষ সে আগে কখনো দেখেনি। রানী মনে মনে ভাবতে লাগলো, অল্প বয়সের অভিজ্ঞতা অনুযায়ী এমন দেহধারী পুরুষ তো সে সিনেমায় দেখেছে, কিন্তু ইনি তো সিনেমার নায়ক নয়। অমন সুন্দর কুচকুচে কালো চুল, গোলাপি ঠোঁট, তবে চুলগুলো অনেকটাই বড়। এমন গরমে অমন বড় বড় চুল কি করে সহ্য করছে লোকটা? কল্পনার জগৎ থেকে বেরিয়ে অপরিচিত লোকটার আপাদামস্তক দেখে ঠোক গিল রানী। ছোটবেলা থেকেই রানী খুব কল্পনা বিলাসী, যেমন চঞ্চল ঠিক তেমনই মিশুক। আচমকা সে আবার কল্পনা করতে শুরু করলো। আলাদিনের চেরাক নিয়ে ওই লোকটা তার জীবনে এলো। যখনই কল্পনাটা ভেঙে গেল, মুস্কি একটা হাসি দিয়ে লোকটাকে বলল, হুজুর, আপনি কি এই এলাকায় নতুন? বারবার জিজ্ঞেস করলো, কিন্তু লোকটাও গভীর দৃষ্টিতে রানীর দিকে তাকিয়ে রইল। যাই হোক, রানী বলতে লাগলো, কিছুক্ষণ আগে এক অল্প বয়সী ছিনতাইকারী তার গলার চেনটাকে খপ করে ছিনিয়ে নিল। সবার সামনে এত বড় অন্যায় ঘটে গেল, কেউ সাহায্যটুকু পর্যন্ত করলো না। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? পুরো এক শ্বাসেই কথাগুলো বলে থামলো রানী। রোজ আমেনা খালার দোকান থেকে কমপক্ষে 15 থেকে 20 কাপ চা খায় রাজা। অতিরিক্ত ব্যস্ততার কারণে আজ এক কাপও খেতে পারেনি। এখন এলো চা খেতে, কিন্তু মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটাকে, অল্প বয়সী এমন সুন্দরী মেয়ে এই এলাকায় এর আগে তো কখনো দেখিনি। রাজার অমন ভাবে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে এক প্রকার টেনশনে পড়ে গেল রানী। হঠাৎ করেই বলে উঠলো, সাহায্য না করতে পারলে করবেন না, কিন্তু অমন ভিলেনদের মতন করে তাকিয়ে আছেন কেন? আমি কি সিনেমার নায়িকা যে আমাকে দেখেই চোখ ধাঁধিয়ে উঠেছে? পুরো ক্রাশ খেয়ে একাকার হয়ে গেছেন? আশ্চর্য, কি একটা অদ্ভুত এলাকায় এসে পড়লাম রে বাবা। কারোর মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। কেউ উদাসীন, কেউ ভিলেনের প্রতিচ্ছবি, ডাকাত ছিনতাইকারীর আস্থানা একেবারে। কথাগুলো বলে রাজার পাশ থেকে চলে গেল রানী। থম মেরে দাঁড়িয়ে রইল রাজা। পাক্কা 1 মিনিট পর ঘোর কাটলো তার। তাকিয়ে দেখলো রানী চলে গেছে। হঠাৎ করেই 2 পা দিয়ে রানীর সামনে গিয়ে দাঁড়ালো। রানী একেবারে ভয় পেয়ে গিয়েছে। এটা কি ধরনের রসিকতা? এভাবে কেউ সামনে এসে দাঁড়ায়? আমি ভয় পেয়েছি না? এত বড় একজন মানুষ হয়েও জানেন না মেয়েদের মন অনেক দুর্বল আর নরম হয়? আর আমি তো এক ধাপ বেশি নরম আর দুর্বল। দেখি হাতটা বাড়ান তো, একটু ছুঁয়ে দিই। আমার মা বলে, কোনো মানুষ দেখে ভয় পেলে তাকে একটু ছুঁয়ে দিতে হয়, তাহলে নাকি ভয়টা পুরোটা কেটে যায়। কথাগুলো বলতে বলতেই রাজার ডান হাত ছুঁয়ে দিল রানী। ছোট্ট মেয়েটির ওই নরম হাতের স্পর্শ পেয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো রাজা। রানী ভয় কাটিয়ে আবার চলে যেতে লাগলো। তারপর জিজ্ঞেস করলো, রাজা, তোমার কি হারিয়ে গেছে বললে? রানী বলল, এতক্ষণ আমি এতগুলো কথা বললাম, আপনি কোনো কিছুই শুনতে পাননি? মাথা ভর্তি অতগুলো চুলে আপনার কান ঢেকে গেছে যে, কি করে শুনতে পাবেন বলেন
বলেন তো? আমার বাবার দেওয়া প্রথম এবং শেষ উপহার আমার গলার চেনটা কেড়ে নিল, আর আপনার কাছেও তো সাহায্য চাইলাম, আপনি তো কিছুই বললেন না। তারপর রাজা বলল, এক শ্বাসে এতগুলো কথা বলো কি করে তুমি? যাই হোক, চলো চা খেতে খেতে তোমার চেনটা কিভাবে নিয়ে গেল সেটাই শুনবো। তারপর রানী বলল, না না বাপু, আপনাকে আর হেল্প করতে হবে না, এই তো আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। তারপরে বড় বড় দুটো চোখ করে রাজা রানীর দিকে তাকিয়ে রইল। রানী বলল, আবার আবার আপনি অমনি করে তাকিয়ে আছেন? তারপর রাজা রানীর হাতটা ধরে টানতে টানতে আমিনা খালার দোকানে নিয়ে বসালো। রানী এক প্রকার অবাক হয়ে তাকিয়ে রইল রাজার দিকে। রাজা আমেনা খালাকে বলল, 2 কাপ কড়া করে চা দাও দেখি। রানী বলল, না, আমি মাত্র চা খেয়েছি, এখন আর খাবো না। তারপর আবার প্রথম থেকে রাজার কাছে বলা শুরু করলো, ওর গহনাটা কিভাবে নিয়ে গেল। আর ওদিকে আমেনা খালা প্রচন্ড ভয় পেয়ে আছে। রানী বলল, এই তো আমেনা খালা আছে এখানে। আমেনা খালা সব দেখেছে, ওই লোকটা কিরকম দেখতে। একথা শুনে হঠাৎ করেই আমেনা খালা বলে উঠল, না না, আমি কাজের চাপে তেমন কিছুই দেখতে পাইনি। রানী বলল, খালা তুমি কিছুই দেখোনি? তাহলে তো আমার চেন পাবার আর কোনো আশাই রইল না। রাজা আমেনা খালার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিল। তারপর রাজা আবার বলল, আমি কিছুই শুনতে পাইনি, তুমি আবার বলো। রানী এক প্রকার রেগে গেল, আপনি কানে শুনতে পান না সেটা আমাকে বলবেন না? আপনার কাছে এই নিয়ে 3 বার বললাম, আমার মুখটাই পুরো ব্যথা হয়ে গেছে। আসলে রাজার রানীর কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে। তারপর রাজা বলে উঠল, তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে বাসায় যাও, কালকে সকাল 10টার ভিতরেই তুমি তোমার চেন ফেরত পাবে। রানী বলে উঠল, চেনটা কি আপনি চুরি করেছেন নাকি? একেবারে কথা দিয়ে যাচ্ছেন 10টার ভিতরেই ফেরত দিবেন। রাজা বিশাল বড় একটা ডোক গিলল, সে যে রানীর প্রেমে পড়ে গেছে। এত নিষ্পাপ একটা মেয়ে, নিষ্পাপ মন, নিষ্পাপ ভাবেই ভালোবাসতে চায় রাজা। রাজা চিৎকার দিয়ে বলে উঠল, কি বললে তুমি? আমি তোমার চেন চুরি করেছি? রানী জিভ বের করে কামড়ে ধরলো। না না, মুখ ফসকেই বেরিয়ে গেছে। আসলে রানী বেশি কথা বলতে পছন্দ করে কি না, তার জন্যই মাঝে মাঝে 2-1টা বেফাস বেরিয়ে যায়। আপনি কিছু মনে করবেন না যেন, আমার চেনটা ফেরত পেলেই হলো। রানী রাজাকে ফোন নাম্বারটা দিয়ে দিল। রাজা তৃপ্তির একটা হাসি দিল। রানী দোকান থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই বলে উঠল, আপনার এই মাথা ভরা চুলগুলো প্লিজ কেটে ফেলবেন। এই চুলগুলোর জন্য আপনি কানা হয়ে যাচ্ছেন। একটা কথা 3 বার বলার আগে আপনি শুনতেই পান না। এমন সুন্দর চেহারা আপনার, এত বড় চুলের দরকারটা কি? এ কথা বলেই রানী এক দৌড় দিয়ে রাজার সামনে থেকে চলে গেল। আর রাজা খুব করে হেসে দিল। আর ওদিকে আমেনা খালা ভাবতে লাগলো, এই ওষুধটার নজর ওই বাচ্চা মেয়েটার দিকে পড়লো বলে। রাজা বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটাকে দেখার পরে আমার মনের ভিতরে এমন তোলপাড় হচ্ছে কেন? মনে হচ্ছে আমি ওর সাথেই ওর বাড়িতে চলে যাই। আজকে রাজার মন ভীষণ ভালো। রাজা অনেকগুলো টাকা দিয়ে গেল আমেনা খালাকে। 2 কাপ চায়ের দাম। যদিও মেয়েটা চা খায়নি, কিন্তু এই আমেনা খালার দোকানে আসার জন্যই তো মেয়েটাকে আজ পেল।